যে খবরের দিকে নজর রাখবো, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বসিরহাটের তৃণমূল কাউন্সিলর, বসিরহাট পুরসভার কাউন্সিলর ভাস্কর মিত্র নোটিশ দেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বসিরহাট পুরসভায় দুর্নীতি নিয়ে মন্তব্য করেন তিনি এবং তা নিয়ে এবার আইনি নোটিশ। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি নোটিশ। সেই নোটিশের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন। তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কি বলছেন তিনি এই বিষয়ে শুনুন। সেই অভিযোগপত্র আপনাদের সামনে আনছি। এবার এই অভিযোগপত্রের অভিযোগকারী কারা, অভিযোগে পরে আসছি, অভিযোগকারীদের নামগুলো একবার দেখে নিন। তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর যারা, তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, আমি নামগুলো এখান থেকে দেখছি, যতদূর দেখতে পাচ্ছি, কৌশিক দত্ত, সুবীর সরকার, ভাস্কর মিত্র এবং অসিত মজুমদার এবং অন্যান্য যারা আছে, তাদের সিল এবং সই দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীর বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে, দুজনের বিরুদ্ধে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন বসিরহাটের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি কারণে এই আইনি নোটিশ সুকান্ত মজুমদারকে? বসিরহাটের দক্ষিণের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে নিয়ে বসিরহাট পৌরসভায় একাধিক কাউন্সিলরের নাম এবং তুলে তিনি বলেছিলেন যে তাদের বিরুদ্ধে পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা অভিযোগ করেছিলেন দুর্নীতি নিয়ে। কিন্তু সেই অভিযোগে যাদের যে কাউন্সিলরের নাম করেছিলেন একাধিক কাউন্সিলর, তার মধ্যে ভাস্কর মিত্র ছিলেন। এমনকি বসিরহাট পৌরসভার চেয়ারপারসন, তার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। তিনি একাধিক অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের আজকে কিন্তু তারা প্রতি উত্তর দিলেন। বিশেষ করে বসিরহাট 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ভাস্কর মিত্র, তার বিরুদ্ধে যেমন আইনি নোটিশ দিয়েছেন, অন্যদিকে পাশাপাশি চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী তিনি বলেছেন যে তিনি যেভাবে বলছেন একজন মহিলা চেয়ারপারসনকে দুর্নীতির দায় চাপিয়ে দিয়ে তিনি কালিমা লিপ্ত করছেন এবং তিনি যেভাবে কাগজ বলছেন যে সরকারি, কখনো পৌরসভার জমি সরকারি ভাবে বিক্রি করা হয়নি, যেটা লিজের মাধ্যমে বেনিফিশিয়ারি দেওয়া আছে, তাদের সমস্ত নথিপত্র ডকুমেন্টস আমাদের কাছে আছে, উনি চাইলে দিয়ে দেবো। এছাড়াও কেন্দ্র সরকারের পরপর 3টি প্রকল্প, বিশেষ করে সেই দফে স্বীকৃতি পেয়েছে বসিরহাট পৌরসভা। একদিকে হেলথের ওপরে, অন্যদিকে ওয়েস্টেজ যে কঠিন বর্জ্য পদার্থের উপরে যেটা পুরস্কার পেয়েছে তিনজনের, সেটাও দাবি করেছেন। পাশাপাশি যে দুর্নীতির অভিযোগ করেছে বলছেন সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে এবং যিনি যে প্রার্থীর কথা বলছেন সেই প্রার্থীর একটা চক্র বেশ কয়েক বছর আগে বসিরহাট 11 নম্বর ওয়ার্ডে পেট্রোল পাম্পের চৌমাথায় একটি পুকুর, বেআইনি পুকুর ভাড়ার অভিযোগ আনছিল। তখনই তিনি অভিযোগে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পুকুর ভাড় বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে যেই প্রতিহিংসামূলক করার জন্য মিথ্যে অভিযোগ এনে কালিমা লিপ্ত করা হচ্ছে। অর্থাৎ এখানকার যে তৃণমূলের প্রার্থী অর্থাৎ অদিতি মিত্র রায়চৌধুরীর যে স্বামী বা সুজিত মিত্রকে পরিকল্পনা করে কালিমা লিপ্ত করে তাকে হারানোর চেষ্টা করছে। এই অভিযোগের ভুয়ো মিথ্যের অভিযোগের ভিত্তিতে আজকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভাস্কর মিত্র, যার নামের কথা তুলে সুকান্ত মজুমদার গতকালকে বলছিলেন, তিনি আজকে বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তিনি বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। আমরা সুকান্ত মজুমদারকে একটা আইনি নোটিশ দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালকে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন সাংবাদিক সম্মেলনের একাধিক কাউন্সিলর বসিরহাট পৌরসভার তারা দুর্নীতি। সঞ্জিত ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।